একটা ছোট সাপকে বাঁচিয়েছিল মেয়েটা। 12 বছর পর সেই সাপই হয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। একদিন রাস্তার ধারে বসে থাকা এক মেয়ের বাজানোর সুরে মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল একটি ছোট সাপ। ঠিক তখনই এক সাপুড়ে এসে তাকে ধরে নিয়ে যায়। মেয়েটি চুপি চুপি সাপুরের পিছু নেয়। সুযোগ পেয়ে ঝুড়ি খুলে সাপটিকে মুক্ত করে দিয়ে বলে, ফিরে যাও, আর যেন কেউ তোমাকে কষ্ট না দেয়। কিন্তু সে জানতো না এই সাপ কোনো সাধারণ সাপ নয়, সে ছিল ড্রাগন জাতির রাজপুত্র, ভবিষ্যতের ড্রাগন দেবতা। 12 বছর পর মেয়েটি বড় হয়, কিন্তু গ্রামের নিষ্ঠুর নিয়ম অনুযায়ী তাকে সমুদ্রে ফেলে বলি দিতে হবে ড্রাগন দেবতার নামে। মা কাঁদে, বাবা মন মরা। বড় মেয়েটিকে বেঁধে সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়। ঠিক তখনই সমুদ্র ফেটে বেরিয়ে আসে এক বিশাল সোনালী ড্রাগন। সে মেয়েটির বাঁধন খুলে দেয় আর মুহূর্তে মানুষের রূপ নেয় এক সুদর্শন যুবকে। সে ফিসফিস করে বলে, তোমাকে চিনতে আমার 12 বছর লেগেছে। আমি সেই সাপ যাকে তুমি বাঁচিয়েছিলে। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সে ড্রাগন প্রাসাদে ফিরে যায়। বলে, আমি ফিরে এসে তোমাকে রাজকীয় ভাবে বিয়ে করব। এরপর শুরু হয় সর্বনাশ। লোভী বাবা ড্রাগনের দূত কচ্ছপ মন্ত্রীর কাছে একটার পর একটা ইচ্ছা চায়, খাবার, ধন সম্পদ, এমনকি সম্রাট হবারও ইচ্ছা। ক্ষমতা পেয়ে সে নিজের পরিবারকেই অস্বীকার করে। আর ঠিক তখনই মেয়েটির পেট থেকে জন্ম নেয় একটি বিশাল ড্রাগনের ডিম। মানুষ চিৎকার করে, এটা দানব। ডিমটাকে লাথি মেরে খেলতে থাকে সবাই। দূরে দাঁড়িয়ে থাকা কচ্ছপ মন্ত্রী কেঁপে কেঁপে বলে, এটা দানব নয়, এটা ড্রাগন দেবতার উত্তরাধিকার। ঠিক সেই মুহূর্তে ড্রাগন রাজ্য কেঁপে ওঠে। ড্রাগন দেবতা অনুভব করে তার সন্তান বিপদে। সে ঝড়ের মতো ছুটে আসে মানব লোকে। এখন প্রশ্ন, ড্রাগন দেবতা কি সময় মতো পৌঁছাতে পারবে, নাকি মানুষের লোভে ধ্বংস হয়ে যাবে এক দেব শিশু?